বন্ধুরা, পৃথিবীর সবথেকে ঠান্ডা জায়গা যেখানে প্রায় সবকিছুই জমে যায়, আর সেখানে এত বেশি পরিমাণ বরফ পড়ে যে সেখানকার মানুষ সারা বছর বরফ সরানোর কাজ করে। এই জায়গাটি পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়ার সবথেকে বড় রাজ্য। এটি হলো সাইবেরিয়া। সাইবেরিয়া পৃথিবীর সবথেকে ঠান্ডা স্থান। এছাড়াও এখানে ঘটে যাওয়া অতীতে এমন অনেক ঘটনা আছে যেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীর সবথেকে বড় দেশ রাশিয়ার উত্তর দিকে অবস্থিত রাজ্যটি হলো সাইবেরিয়া, যা রাশিয়ার 76% এরিয়া নিয়ে গঠিত। রাশিয়ার জনসংখ্যার 27% অর্থাৎ 3.5 কোটি লোক সাইবেরিয়ার এই রক্ত জমিয়ে দেওয়া ঠান্ডা এলাকায় বসবাস করে। এত বেশি পরিমাণ এরিয়ায় এত কম মানুষ বসবাস করার কারণে সাইবেরিয়াকে পৃথিবীর সবথেকে কম জনঘনত্বপূর্ণ এলাকা বলা হয়। শীতের সময় সাইবেরিয়ায় এত বেশি পরিমাণ ঠান্ডা পড়ে যে টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস থেকে -60 ডিগ্রিতে নেমে যায়, যা মঙ্গল গ্রহের থেকেও কম। অর্থাৎ শীতের সময় সাইবেরিয়াতে মঙ্গল গ্রহের থেকেও বেশি ঠান্ডা পড়ে। এটি খুবই স্বাভাবিক যে যেখানকার আবহাওয়া মঙ্গল গ্রহের থেকেও বেশি ঠান্ডা, সেখানকার মানুষের জীবনযাপন আমাদের মতো সাধারণ নয়। আমরা এখন পৃথিবীর সবথেকে ঠান্ডা গ্রাম অমিয়াকনের কথা বলছি, যেটি রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত। এইবার চলুন এই ঠান্ডা এলাকাতে বসবাস করা মানুষদের কী সমস্যার সম্মুখীন হতে হয় সেই বিষয়ে জানা যাক। এখানে ঠান্ডা এতটাই বেশি যে মস্তিষ্কের শিরাও জমে যায়। এমনকি সেখানকার মানুষ গাড়ি সবসময় স্টার্ট করে রেখে দেয়, কারণ গাড়ি যদি স্টার্ট না করে রাখা হয় তাহলে গাড়ির ব্যাটারি পর্যন্ত জমে যাবে। এছাড়াও শীতকালে সেখানে দিনের 20 ঘন্টা অন্ধকার থাকে, যার ফলে এখানে কোনো প্রকার চাষবাস হয় না। এই কারণে সেখানকার মানুষের খাদ্যের প্রধান উৎস হলো ঘোড়ার মাংস। এত ঠান্ডা স্থানে বসবাস করার কারণে সাইবেরিয়ার মানুষদের বহু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। কিন্তু সাইবেরিয়া শুধু কঠোর ঠান্ডার জন্য নয়, তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও পৃথিবী বিখ্যাত। সাইবেরিয়া পৃথিবীর অন্যতম সৌন্দর্যপূর্ণ স্থানগুলির মধ্যে একটি। দক্ষিণ পূর্ব সাইবেরিয়ার বৈকাল হ্রদ পৃথিবীর সবথেকে পুরানো এবং সবথেকে গভীর হ্রদ। এই হ্রদে পৃথিবীর সবথেকে বেশি মিষ্টি জল রয়েছে। এছাড়াও সাইবেরিয়াতে অনেক পর্বত রয়েছে, যার মধ্যে সবথেকে উঁচু পর্বত হলো ক্লিউচেভস্কয়া সোপকা। এই পর্বতের উচ্চতা 4750 মিটার। এছাড়াও অতি সাইবেরীয় রেলপথ বা ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, যা রাশিয়ার রাজধানী মস্কোকে দেশটির পূর্বাঞ্চল তথা সাইবেরিয়ার সাথে যুক্ত করেছে। এটি বিশ্বের দীর্ঘতম রেলপথ। মঙ্গোলিয়া, চীন এবং উত্তর কোরিয়ায় এই রেলপথের সংযোগকারী শাখা আছে। 1916 সাল থেকে এটি মস্কোকে ভ্লাদিভস্টকের সাথে যুক্ত করেছে। এটি পৃথিবীর সবথেকে বড় রেলপথ। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের অনেক রুট রয়েছে। প্রধান রুট হলো যেটি মস্কো থেকে শুরু হয় এবং এর পূর্ব দিকে ভ্লাদিভস্টক পর্যন্ত যায়। 1940 সাল থেকে 1956 সাল পর্যন্ত বৈকাল হ্রদের পূর্ব তীরে এবং চীনের রাজধানী বেইজিংয়ের মধ্যে নির্মিত হয়েছিল। এই রেলওয়ে বিশাল গোবি মরুভূমি অতিক্রম করে এবং অবশেষে চীনের রাজধানী বেইজিংয়ে শেষ হয়। এই পথটি 7867 কিলোমিটার দীর্ঘ, যেটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ রেলপথ। এর পাশাপাশি সাইবেরিয়া স্পেস বিজ্ঞানীদের জন্যও খুব আকস্মিক স্থান। সাইবেরিয়াতে অতীতে এমন কিছু ঘটেছে যা সম্পূর্ণ পৃথিবীর বিজ্ঞানীদেরকে অবাক করে দিয়েছে। সেই ঘটনাটি হলো তাঙ্গুস্কা ইভেন্ট। 1908 সালের 30 জুন তাঙ্গুস্কা নদীর প্রাণীদের জীবন অন্য দিনের মতোই স্বাভাবিক ছিল এবং সেখানকার জীবজন্তুরা রাতে তাদের সুরক্ষিত স্থানে ঘুমাচ্ছিল। কিন্তু সেই দিন সকালে তাঙ্গুস্কা ইভেন্টের সেই স্থানের 8 মিটার উপরে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। এই ব্লাস্টটি এতটাই ভয়ঙ্কর ছিল যে এই এলাকার 2000 কিলোমিটারের মধ্যে আশেপাশের জঙ্গলে আগুন লেগে যায় এবং এই জঙ্গলের যত গাছপালা জীবজন্তু সব পুড়ে ছারখার হয়ে যায়। বিজ্ঞানীরা তাদের রিসার্চ থেকে জানতে পারেন যে এই বিস্ফোরণটি হিরোশিমাতে হওয়া পারমাণবিক বোমের বিস্ফোরণের থেকেও 300 গুণ ভয়ঙ্কর ছিল। কিন্তু সেই দিন কিসের বিস্ফোরণ হয়েছিল? সেদিন সেই স্থানের উপর একটি উল্কাপিণ্ডের বিস্ফোরণ হয়েছিল। এই উল্কাপিণ্ডটি পৃথিবীর দিকে ধেয়ে আসার সময় বায়ুমণ্ডলে ঘর্ষণের কারণে ভূপৃষ্ঠের 8 মিটার উপরেই ব্লাস্ট হয়ে যায়। এই ঘটনাটি তাঙ্গুস্কা নদীর আশেপাশে হওয়ার কারণে এই ঘটনাটিকে তাঙ্গুস্কা ইভেন্ট বলা হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কোনো ভিডিওতে।